আগামী বছর দেশের মানুষ রাজনৈতিক সরকার দেখবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওহিদুদ্দিন মাহমুদ। তিনি জানান, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো সম্ভব হবে। তিনি আরও বলেন, ব্যাংকের টাকা ব্যালেন্স শিটে আছে, কিন্তু বাস্তবে তার অস্তিত্ব নেই। বেক্সিমকোর মতো শিল্প প্রতিষ্ঠানগুলোর অর্থ লোপাটের কারণে বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা খুব কঠিন বলেও জানান এই অর্থনীতিবিদ। তরিক ইসলামের রিপোর্ট। দারিদ্র্য দূরীকরণ, সমতা ও সামাজিক অর্থনীতি নিয়ে রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর বার্ষিক সম্মেলন। এ সময় বক্তারা টেকসই উন্নয়নের নানান সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। আমাদেরকে ছেড়ে দাও, আমরা এখনো থাকতে চাই। সম্মেলনে অংশ নিয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা জানান, বর্তমান সরকারের সময় কম। আগামী বছর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। তবে কোন দেশ কখনো তো হঠাৎ করে ওইভাবে উন্নতি হয়নি। তিনি বলেন, বড় শিল্প গ্রুপ দেশের অর্থ পাচার করেছে, ফলে বাধাগ্রস্ত হচ্ছে দেশের সামগ্রিক উন্নয়ন। বিভিন্ন বড় বড় কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে, যেখানে ব্যাংকের মানুষের টাকা ব্যাংকে আছে, কিন্তু ব্যাংকের সব টাকা বাইরে চলে গেছে, কিন্তু সেই টাকা তো মানুষের। বড় বড় শিল্প, বেক্সিমকো শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে, এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। And where will that money come from? এ সময় দেশের জনগণের সেবার সমতা নিশ্চিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর দাবি জানান স্বনামধন্য এই অর্থনীতিবিদ। জনগণের প্রত্যাশা ও আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, অনিয়ম শৃঙ্খলা বিরোধী কাজে জড়ালে তার বিরুদ্ধে কঠোর হবে দল। সুশাসন প্রতিষ্ঠায় সরকার গঠন করতে পারলে সব ক্ষেত্রে জবাবদিহিতাও নিশ্চিত করার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি শাসন ব্যবস্থায় কি ধরনের সংস্কার করতে চায় ৩১ দফা সেই রূপরেখা দেশের মানুষের কাছে পৌঁছে দিতেই দলের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। সদর উপজেলা হলরুমে দিনব্যাপী এ কর্মশালায় বৃহত্তর ফরিদপুরের ৬ জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৫০ নেতা অংশ নেন। ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পলায়নের পর বিএনপিকে ঘিরেই দেশের মানুষ নতুন স্বপ্ন দেখছে। দল আমি একা না, দল আপনি একা না, দল আমরা সবাই। রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে মানুষের আস্থা, দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। জনগণের আস্থা যদি, এই পুঁজি যদি নষ্ট হয়ে, পুঁজি যদি হাত পড়ে, তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে, চলতে হবে। আমাদের মধ্যে কেউ কেউ কিছু কিছু ভুল করছে, সেই ভুলগুলোকে তাদেরকে শুধরে দিতে হবে, অথবা তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে সাবধান করতে হবে। ক্ষেত্র বিশেষে আমাদেরকে আরো কঠোর হতে হবে। এ সময় গণতান্ত্রিক ধারাবাহিকতা ও সরকারের সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পলায়নকৃত যে স্বৈরাচার, তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি, তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনতির কথা যেটিই আমরা উল্লেখ করি না কেন, যেটিই আমরা তুলে আনি না কেন, কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতা ছিল না। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যেমন জবাবদিহিতা করবে, মন্ত্রীদেরকেও জবাবদিহিতা করতে হবে। একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন আমরা আশা করব, চাইব, যে নির্বাচনে মানুষ নিরাপদে স্বাধীনভাবে ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। দিনব্যাপী
কর্মশালায় তৃণমূল নেতাদের পরামর্শ ও ৩১ দফা সংস্কার প্রস্তাবের নানা দিক ব্যাখ্যা করেন বিএনপির সিনিয়র নেতারা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে জনগণ নির্বাচনমুখী হবে, তখন পরাজিত শক্তির আর কোনো ষড়যন্ত্র কাজ করবে না বলে মন্তব্য করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংস্কারের কথা বলে অনির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় থাকলে ষড়যন্ত্র ও অস্থিরতা আরও বাড়বে বলে দাবি করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদী শক্তি যেন নতুন করে আধিপত্য বিস্তার করতে না পারে তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান খন্দকার মোশাররফ। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, বিভাজন সৃষ্টি করে ভারত আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো উস্কানিতে বাংলাদেশের মানুষ পা দেবে না। যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে, নির্বাচনমুখী। আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটোখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না, জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। এবং এই সরকারেরও একটা সুযোগ হবে, তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে তারা বিদায় নেওয়ার। আধিপত্যবাদী সম্প্রসারণবাদী যে কোনো উদ্যোগকে এই সরকার শুধু নয়, এদেশের মানুষ 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অন্যায্যভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে সেকুলার সংবাদপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার মামলাগুলো তদন্ত করার আহ্বান জানান। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিপ্লব পরবর্তী সময়ে নেত্র নিউজ যে 9 জন হিন্দু মৃত্যুর কথা বলেছিল তাদের প্রায় সবগুলো রাজনৈতিক ও ব্যক্তিগত কারণে ঘটেছিল, যা সাম্প্রদায়িক সহিংসতা নয়। এই প্রতিবেদনের প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিবৃতি দেবে, এমনটাই আশা ছিল তাদের। এদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে তা ভুয়া এবং পরিকল্পিত অপপ্রচারের অংশ বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বছরে জনপ্রতি সরকারের ভর্তুকি ৩,০০০ টাকা বলে জানিয়েছেন উপদেষ্টা ফয়জুল কবির খান। তিনি বলেন, বিদায়ী সরকারের নীতির কারণে বিদেশি উদ্যোক্তাদের পাশাপাশি দেশি উদ্যোক্তারাও জনগণের উপর চাপিয়েছে জ্বালানির চড়া দাম। রাজধানীতে ঢাকা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI আয়োজিত জ্বালানি সহনশীল দাম ও সরবরাহ শীর্ষক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন। 2010 সালের যে কালো আইন সেটাকে আমরা বাতিল করে দিয়েছি। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না, এবং এটার সুবিধাটা অলরেডি আমরা এখনই পেতে শুরু করছি। আগে যেখানে 4 জন না 5 জন অংশগ্রহণ করতো, এখন সেখানে এইবার গত ইয়েতে আমরা 12 জনকে পাই এবং আমরা 35% দাম কম পাই।